তার জন্য আমি এখানে 500 গ্রাম মটন আছে, এটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দিয়ে এটাকে প্রেসারে দিয়ে দেবো সিটি মারার জন্য। আর এর মধ্যে আমি দেবো একটু তেল, একটু হলুদ, আর এখানে হচ্ছে একটু কুচনো পেঁয়াজ দেবো এর মধ্যে। এর মধ্যে দেখতে পেলাম এখানে সব কিছু দিয়ে হলুদ, তেল, পেঁয়াজ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এবার এর মধ্যে একটু জল দিয়ে এবার এটাকে সিটি মারার জন্য দিয়ে দেবো। আমি এখানে বসিয়ে দিলাম প্রেসারটা। এখানে আমি 2টো সিটি দিয়ে নামিয়ে নেব। এর সময় ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে থাকবে গ্যাসটা। তো এখানে আমি আলু আর এদিকে ভালো করে কেটে ধুয়ে রেখেছি। আর এখানে কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে তেল দিয়ে দেবো। তো মাটনটা করবো আমি যেহেতু সর্ষের তেলে, তাই এখানে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম আলু আর পেঁপেটাকে ভাজার জন্য। তো এখানে তেল গরম হয়ে গেছে, আমি এবার এর মধ্যে আলুগুলোকে ছেড়ে দিলাম। আলুগুলোকে লাল লাল করে ভেজে নামিয়ে নিচ্ছি। এখানে আমি আলুর সাথে সাথে পেঁপেটাকে দিয়ে দিলাম। এবার দিয়ে আমি এর মধ্যে অল্প পরিমাণ এখানে লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে লাল লাল করে ভেজে নামিয়ে নেব। ততক্ষণ এটা ভাজা হোক, কিছুক্ষণ পর ফিরে আসছি। তো এখানে আলু আর পেঁপেটাকে আমি লাল লাল করে ভেজে নামিয়ে নিচ্ছি। এই যে ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। মাটনের জন্য আমি এখানে কিছু মশলা রেডি করে নিয়েছি। এটার মধ্যে যেমন আছে আদা, জিরা, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, জিরে সব কিছু পেস্ট করে রেখেছি এটা মিহি করে। আর এখানে হচ্ছে আমি মিডিয়াম সাইজে 4-5টা পেঁয়াজকে কুচিয়ে রেখেছি। আর এখানে আছে 150 গ্রাম মতো টক দই আছে। আর এখানে হচ্ছে আমি ফোড়নের জন্য নিয়েছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, আর এখানে 2টো এলাচ, 3টে দারচিনি, 2টো লবঙ্গ আর 4-5টা গোলমরিচ। এগুলো হচ্ছে ফোড়নের জন্য। আর পরে আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো, তখন সেটা দেখিয়ে দেবো। আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো, তার জন্য আমি এখানে একটা বাটি নিয়েছি। এর মধ্যে আমি একে একে হলুদ গুঁড়ো, এবার ওর মধ্যে দিব জিরে গুঁড়ো, আর দেবো এখানে 1 চামচ মতো ধনে গুঁড়ো, এখানে এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সানরাইজের কিছুটা পরিমাণ, আর দেবো এখানে শাহি গরম মশলা। আর ঝালের জন্য এখানে আমি অল্প পরিমাণ এখানে এভারেস্টে যেটা তীখা লাল সেই লঙ্কার গুঁড়োটা আমি এখানে অ্যাড করলাম। এবার এটাকে আমি জল দিয়ে গুলিয়ে রেডি করে নেব। এর মধ্যে আমি এবার অল্প পরিমাণ জল দিয়ে এটাকে গুলিয়ে নেব। এইভাবে যদি গুঁড়ো মশলাগুলোকে এক জায়গায় নিয়ে যদি এইভাবে গুলিয়ে দেওয়া যায়, তাহলে এতে করে তরকারি কালারটা খুব সুন্দর আসে আর এটা দেখতেও ভালো লাগে। তো এই যে দেখো, এখানে গুঁড়ো মশলাগুলোকে আমি জল দিয়ে ভালো করে গুলি রেডি করে রেখে দিয়েছি। আর এখানে আমি নুনটা অ্যাড করিনি। তো নুনটা আমি পর থেকে যখন মশলা কষাবো তখন আমি এর মধ্যে অ্যাড করব। এখন আমি এটাকে ঢেকে রাখলাম। তো এখানে আলু দুটো দিলাম। ফোড়নের জন্য 2টো তেজপাতা, 2টো লঙ্কা, আর লবঙ্গ দিয়ে দিলাম। এটাকে এবার আমি 1 সেকেন্ডের মতো একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব।
হয়ে গেছে। আর এদিকে এই যে মাটনটা সেদ্ধ হওয়ার পরে যেরকম অবস্থা, এখানে আমি 2টো সিটি মেরে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি এর মধ্যে বেটে রাখা মশলাটাকে এবার দিয়ে দেবো। তো আমি এখানে বেটে রাখা মশলাটা এখানে আমি 3 চামচ দিলাম। দিয়ে এটাকে ভালো করে এবার কষিয়ে নেব। তো এখানে এই মশলাটাকে কষাতে এর মধ্যে আমি মাংসের মধ্যে যে চর্বিটা ছিল তেলটা, সেটা আমি প্রেসারে দিয়ে দিই। সেটা এখন আমি মশলার সাথে মেটেটা আর তেলটাকে এখানে মশলার সাথে কষিয়ে দিচ্ছি। তেলটা প্রেসারে দিলে আগে চলে যাওয়ার সম্ভাবনা আছে, তাই আমি দিয়ে আলাদা করে এটাকে কষিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো জল দিয়ে গুঁড়ো রেখে দিলাম, সেই গুঁড়ো মশলাগুলো জলটা এখানে অ্যাড করবো। তো এখানে এই যে গুঁড়ো মশলাগুলোকে আমি গুলিয়ে রেখে দিলাম জল দিয়ে পেস্ট করে, সেটাকে আমি এখানে দিয়ে দিলাম। এবার একসাথে এটাকে দিয়ে কষিয়ে নেব। তো এখানে মশলার সাথে আমি এখানে 1 চামচ মতো লবণ আর একটু সামান্য স্বাদের জন্য চিনি দিয়েছি। চিনি দিয়ে এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। যত কষাবো তত হচ্ছে তেল ছাড়বে। মশলা কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে মশলা থেকে। এবার আমি এর মধ্যে টক দইটা রেখেছিলাম, টক দইটা সম্পূর্ণটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব ভালো করে। দইটা দেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে এই যে সেদ্ধ করা মটনটা দিয়ে দিলাম। এবার ভালো করে মাটনের সাথে মশলাটা কষিয়ে নিতে হবে ভালো করে। কালারটা একবার দেখো, দারুণ এসেছে। যত কষাবো তত কালারটা আসবে আরও সুন্দর আসবে। তো আমাদের মাংসটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা আলু আর ডিমটা দিয়ে দিলাম। যেহেতু আলুটা সিদ্ধ করা নাই, সিদ্ধ হতে সময় লাগবে। আলু দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এর সাথে করতে করতে সিদ্ধ হয়ে যাবে। আলু দিয়ে দেওয়ার পরে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছি তোমরা। এখানে আমাদের মাংস মোটামুটি কষে গেছে। এবার এখানে যে মাটনটা সেদ্ধ করা যে স্যুপটা, সেটা আমি দিয়ে দিলাম এখানে। এবার এটাকে ভালো করে নাড়িয়ে নেব। তো আমি মাটনের স্যুপটা দেওয়ার পর এখানে লবণ অল্প কম লাগছিল বলে আমি এখানে অল্প লবণ অ্যাড করলাম। যে যেমন লবণ খান তেমন দেবেন। আর এখানে আমি একটু গরম মশলা অ্যাড করব। একটু আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দিলাম, শাহি গরম মশলা সানরাইজের। এবার আমি এটাকে ভালো করে নাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার আমি এখানে আলুটা সেদ্ধ হওয়ার জন্য, আলুটা পেঁপেটা সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর ফিরে আসছি। কিছুক্ষণ পর ফিরে আসছি। দেখি এবার ঝোলটা ফুটছে। আলুটা দেখি, আলু আমাদের সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এই যে মাটন আমাদের রেডি। তো ভিডিওটি ভালো লাগলে আর আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিন।